নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি তেল ছাড়া কাঁচা আমের মিষ্টি আচার। এই আচারটা আমরা যেভাবে বানিয়েছি আপনারা যদি ঠিক একইভাবে বানান বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন, কিছুই হবে না। আর এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। আমের আচার বানানোর জন্য এখানে নিয়েছি 4টা আম। আর আমগুলো এরকম টাটকা দেখে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে আচারগুলো খেতে। আমি এখানে 4 পিস আম নিয়েছি, আপনাদের যতটুকু লাগে সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। এবার আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এভাবে আমি সবগুলো আম ধুয়ে নিচ্ছি। আমাদের আমগুলো ধোয়া হয়ে গেছে, এখন একটা বটি দিয়ে কেটে নেব। 1 পিস আম নিয়ে নিলাম আর খোসাটাকে খুব হালকা করে কেটে নেব। আমি তো বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনাদের যেভাবে সুবিধা হয় কেটে নেবেন। এই যে দেখুন, এইভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলোকে। আমি 3টা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা আম নরম হয়ে গেছে, এটা সেজন্য সাইডে রেখে দিয়েছি। এখন কিন্তু আমটাকে আর ধুবো না, এখন আর জল লাগালে বেশি দিন রাখা যাবে না। এবার আমি একটা আম নিয়ে নিলাম, এরকম মাঝখান থেকে ফালি করে নেব। এবার এরকম করে পিস পিস করে নেব। শেপটা আপনাদের যেভাবে ভালো লাগে দিতে পারেন, তবে এভাবে দিলে কিন্তু বেশ ভালো হয়, দেখতে খুব সুন্দর লাগে। আমি প্রথমে একটু কেটে নিচ্ছি। এবার আমের গুটিটাকে বের করে নেব, এই যে এরকম হবে কাটার পরে। আর এভাবে আমি সবগুলো আম কেটে নেব। আমাদের আম সবগুলো কাটা হয়ে গেছে। আর আমের পিসগুলো আমি এরকম মোটা করে রেখেছি। আর এখানে নিয়েছি 1 বাটি পাউডার করা চিনি। এবার দিয়ে দেব আমের মধ্যে। আপনারা চাইলে দানা চিনিটাও দিতে পারেন, তবে যদি পাউডার করে চিনিটা দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। আর দানা চিনিটা দিলে একটু সময় লাগবে বেশি। এখানে কিন্তু যতটুকু আম নেবেন তার অর্ধেক দিতে হবে চিনিটা। আর এখানে নিয়েছি ছোট বাটির 1 বাটি ভিনিগার, এটা দিয়ে দেব। এই ভিনিগারটা দেওয়ার জন্য কিন্তু আমটা আপনারা অনেকদিন রেখে খেতে পারবেন, কিছুই হবে না। আর দিয়ে দেব বিট লবণ। আপনারা চাইলে এখানে সাদা লবণটাও দিতে পারেন, তবে বিট লবণটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে, টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যাবে। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমের সঙ্গে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। যত রেস্টে রাখবেন আচারটা কিন্তু ততই ভালো হবে। 1 ঘন্টা পর ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন, রেস্টে রাখার জন্য কত সুন্দর চিনিটা গলে গেছে। আর এর মাঝে একবার ঢাকনা খুলে আমি এভাবে উল্টে পাল্টেও দিয়েছি, যেন সব দিক থেকে চিনির রসটা খুব ভালো করে মিশে যায়। এবার দিয়ে দেব 1 চিমটি হলুদের গুঁড়ো, দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এটা দেওয়ার জন্য সুন্দর একটা কালার হবে, আর হালকা ঝাল লাগলে কিন্তু খেতেও ভালো লাগবে। যদি আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করেন, এখানে লঙ্কার গুঁড়োটা আরো বেশি করেও দিয়ে দিতে পারেন, বা গোলমরিচের গুঁড়ো দিলেও কিন্তু খুব ভালো হয়। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখন আম আর চিনিটাকে দিয়ে দেব কড়াইতে। এখন গ্যাসটাকে অন করে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। আমি আমগুলো দিয়ে 5 মিনিট একটুকু নাড়াচাড়া করিনি। এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে খুব সুন্দর একটা কালার আসবে, ঝাল হবে না। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি নেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে চিনির রসটাকে শুকিয়ে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন আমগুলো কাচের মতো কিন্তু স্বচ্ছ হয়ে যাচ্ছে। এটা কিন্তু পুরোপুরি এরকম হবে, আর চিনির রসটাও অনেকটাই শুকিয়ে যাবে। খুব হালকা হাতে নেড়ে দিচ্ছি। আর যতক্ষণে চিনিটা শুকোবে আমি এদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়েছি। এখানে নিয়েছি 4টা শুকনো লঙ্কা। প্রথমে লঙ্কাগুলো দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু লঙ্কা ভাজতে একটু সময় লাগে, সেজন্য লঙ্কাটা কিন্তু আগে দিতে হবে। লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এবার নিয়েছি এখানে মৌরি, গোটা ধনে, গোটা জিরে, সবকিছু একসঙ্গে দিয়ে দেবো আর নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলো নাড়তে নাড়তে দেখবেন ফুটতে শুরু হবে আর একটা মিষ্টি সেন্ট বের হবে।
আবার এই মশলাটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু সেন্টটা নষ্ট হয়ে যাবে। এখন কিন্তু ফুটতেও শুরু হয়ে গেছে। এবার কিন্তু খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা হয়ে গেলে পুড়ে যাবে, তখন কিন্তু ভালো সেন্টটা থাকবে না। এখন এটাকে নামিয়ে নেব, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আরো 15 মিনিট জাল করে নেওয়ার পর দেখুন আমের পিসগুলো কত সুন্দর কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। আর চিনি শিরাটাও কিন্তু তার হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এই সময় দিয়ে দেব ভেজে রাখা মশলাটা, গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে তো খুব সুন্দর সেন্ট হবে, একটু ঝালও হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দুর্দান্ত হয়। এই আচারের রেসিপিটা বানানো তো খুবই সহজ, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি খুব হালকা হাতে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আচারটা বেশি করে বানিয়ে রাখতে পারেন, 1 বছর রেখেও খেতে পারবেন, কিছুই হবে না, রোদেও দিতে লাগবে না, এমনিতেই খুব ভালো থাকবে। এখন যতই নাড়ুন একটা পিসও কিন্তু ভাঙবে না আমের। মশলা দিয়ে আরো 10 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে আচারটা। পরিবেশনের জন্য একদম রেডি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।